আজকে আমি আমার কিচেনটাকে মনের মতো করে সাজিয়ে নিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম কিচেনটাকে একটা নতুন লুক দেব, তবে সেটা দিতে পারছিলাম না কিছু কারণবশত। তো যাই হোক, আজকে কিন্তু খুব সুন্দর করে কিচেনটাকে গুছিয়েছি। কি বলতো, রান্নাঘর ছোট হোক বা বড়ই হোক, আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি, ওই ছোট রান্নাঘরের মধ্যেও কিন্তু অনেক জিনিসপত্র রাখা যায়। একটু বুদ্ধি করে শুধু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে আর কি। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব, আর আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আমার এই ছোট্ট পরিবারে আসার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো এদিকে দেখতেই পাচ্ছ, এখন রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর আজ হলো বৃহস্পতিবার, আর এখন সময় হয়েছে ওই 7টা মতোই হবে, কারণ ঘুম থেকে উঠেছিলাম ওই 6টা থেকে 6:30 নাগাদ। আর তারপরে তো ঝটপট করে ব্রাশ করে নিয়েছিলাম, আর তারপর চাও খাওয়া হয়ে গেছে। তো চাটা খেয়েই কিন্তু রান্নাঘরে এসেছি। আগে রান্নাঘরটাকে একটু ক্লিন করে নেব, তারপরেই রান্নাবান্নার দিকে হাত দেব। আজকে তোমাদের দাদাভাইয়ের একটু ছুটিও আছে, আর সে কারণে ভাবলাম কি একটু দেরি হলে রান্নাটা কোনো অসুবিধা নেই। অন্যদিন ও যখন ডিউটিতে যায় তখন তো আমাকে ওই 10:30টার মধ্যে কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে হয়। দুপুরে রান্নাটাও কিন্তু আমাকে সকালের মধ্যেই কমপ্লিট করতে হয়। তোমাদের দাদাভাই যেহেতু ওই দুপুরে খাওয়াটা সকালেই খেয়ে যায়, আর দুপুরে তো রুটি নিয়ে যায়, রুটি তরকারি আর কি। আর মাঝে মাঝে পাস্তা চাউমিন এই সমস্তও বানিয়ে দিই, তবে সেটা খুবই কম। তো যাই হোক, তো দেখো আজকে তো ছুটি আছে, সে কারণে ভাবলাম কি আজকে রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করে নেব, তারপরেই রান্নাটা শুরু করব আর কি। তো আজকে না রান্নাঘরটাকে একটা নতুন লুক দেব, মানে মনের মতো করে একটু সাজানোর ইচ্ছা আছে। যদিও রান্নাঘরে সেরকম একটা র্যাক ট্যাক এই সমস্ত জিনিস নেই, এইগুলো আসলে এখনও পর্যন্ত কেনা হয়নি আর কি। তো যাই হোক, তো এদিকে দেখতেই পাচ্ছ কাউন্টার টপের নিচে যে দুটো জায়গা আছে, মানে দুটো তাক টাইপের আছে, আর সেই জায়গাটার মধ্যে যত জিনিসপত্র ছিল সমস্তটাই আমি নামিয়ে নিয়েছি। তো এই পাশে এখন যে টাকটার মধ্যে দেখছো না, এটার মধ্যে তো ছোট ছোট বাসনগুলো রাখি, বাটি টাটি এই সমস্ত জিনিস আর কি। আর ওই পাশে মশলার কৌটো আর কিছু কাচের পাত্রও রাখি। তো সমস্তটাই নামিয়ে খুব ভালো করে কিন্তু মুছে নিয়েছি, আর তারপরে শুকিয়েও নিয়েছি। আর এরপরে দেখো, এই কিছুদিন আগে না মিশো থেকে আমি ওয়াল স্টিকারগুলো অর্ডার করেছিলাম, সেগুলো দিয়েই ভাবলাম কি এই জায়গাটায় দেবো। কারণ এই যে এখানে তো একটা কালো পাথর টাইপের ছিল, এগুলো আসলে খুবই কম রেঞ্জের মধ্যেই কেনা হয়েছিল, পাথরগুলো অতটাও ভালো না। তো একটু জল টল এগুলো কিছু পড়লে না কেমন একটা সাদা সাদা হয়ে যায়, যতই মুছে যাই করি না কেন ক্যামেরাটা কিন্তু সাদা সাদা হয়ে থাকে, তার দেখতেও অতটা ভালো লাগে না। তাই অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এই ওয়াল স্টিকারগুলো এখানে লাগাবো, তাহলে কি হবে বলো তো। আর সাদা জিনিসের উপরে দেখবে যে কোনো জিনিস রাখলে সেই জিনিসটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে, আর নোংরা হলে সেটা তো সহজে বোঝাই যায়। আর তাছাড়াও আরেকটা উপকার আছে, কি বলো তো, মানে রান্নাঘরে তো খুবই আরশোলার উপদ্রব হয়, প্রত্যেকের রান্নাঘরেই হয়, তবে যাদের রান্নাঘরটা আমার মতো এরকম ছোট রান্নাঘর তাদের তো হয় আর কি। তো এরকম সাদা কালারের কিছু যদি লাগানো থাকে সেগুলোর মধ্যে না আসলে উপদ্রব একটু কমই হয়। আর দেখবে যেগুলো বেশি কালো ঠালো থাকে, অন্ধকার মানে কোনা কোনার দিকে, সেই সব জায়গাগুলো কিন্তু একটু বেশি মানে আসলে উপদ্রব হয়। তো এই জিনিসটা লাগিয়ে কিন্তু সেইটাও একটু কমই হবে। তো যাই হোক, লাগিয়েছি। আর আমি তো একটাই সেট অর্ডার দিয়েছিলাম, তাতে কিন্তু এই দুটো কাউন্টার টপের নিচে যে দুটো এরিয়া দেখলে সেখানে হয়েছে, তবে একটুখানি বাকি ছিল, মানে আরেকটু হলে ভালো হতো। তো অসুবিধা নেই, ওই জায়গাটায় ধরো কৌটো কাটা রাখবো, তাতে মেকআপ হয়ে যাবে, মানে দেখা যাবে না আর কি। তো যাই হোক, এরপরে দেখো এখন আবার কাজে লেগে পড়েছি। তো এখানে যত জিনিস ছিল তার মধ্যে বেশ কিছু জিনিস তো অনেক দিন পর্যন্ত ইউজ করা হচ্ছিল না, তো সে কারণে একটু ধুলো পড়ে গেছিলো। তো তাই সেজন্য আবার জানো তো এগুলোকে মেজেছি আমি ভালো করে, মেজে টেজে জলটা ঝরিয়ে আবার দেখো একটা শুকনো রুমাল দিয়ে মুছেও নিয়েছি, মুছে টুছে আবার কিন্তু রেখে দিচ্ছি। আর যেগুলো মানে বেশি ইউজ হচ্ছিলো, যে বাটি টাটিগুলো তারপরে কাপ টাপগুলো, সেগুলো তো আর মাজতে হয়নি, সেগুলো পরিষ্কারই আছে। ওই যেগুলো ইউজ হয় না সেগুলোই দেখলাম খুব নোংরা হয়েছিল, তো ওই জন্যই পরিষ্কার করে নিলাম আর কি। একবারে ভালোই হলো, মানে অনেক দিন পর এরকম কিন্তু সমস্ত কিছু পরিষ্কারও হয়ে গেল।
আর দেখো এখন এই প্রত্যেকটা জিনিস কিন্তু রেখে দিচ্ছি, যে ছোট ছোট জিনিসগুলো। আর আমার তো বাসন রাখার কোনো রকম র্যাক নেই, আমি একটা না ঝাঁকা কিনেছিলাম ওই যে 100 টাকার যে ফেরিওয়ালাগুলো থাকে না তাদের কাছ থেকে। তো সেই ঝাঁকাটার মধ্যেই বড় বড় বাসন মানে থালা গামলা এই সমস্ত জিনিস রেখে থাকি। আর এই ছোট বাসনগুলো ওর মধ্যে রাখলে অনেক সময় না খুঁজেই পাওয়া যায় না, মানে একটার ভেতরে আরেকটার ঢুকে যায়, ওই জন্যই না আমি ছোটোগুলো আলাদাই রাখি। আর ছোটোগুলো তো এখানেই থাকতো। তো এর আগে তোমরা দেখিয়েছো কেমন লাগতো, আর এখন দেখো সাজানোর পরে কেমন লাগছে। এখন কিন্তু আমার নিজের কাছেও জানো তো অনেকটা ভালো লাগছে, মানে সাদার উপরে যেহেতু রেখেছি তো প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ফুটেছে। আর যেখানে দেখলে না তোমরা প্লেটগুলো রেখেছিলাম, তো সেখানে না জায়গাটা একটু কম ছিল বলে একটা ওই যে ছোট ঝুড়ি ছিল সেটার মধ্যেই প্লেট আর মিক্সচারের বাটিগুলো রেখে দিলাম। জায়গাটা কিন্তু ম্যানেজ হয়ে গেল, মানে অনেক জিনিস কিন্তু ওই একটার উপরে একটা করে বেশ সুন্দর করে কিন্তু রেখে দিয়েছি। তো চলো এগুলো গোছাতে গোছাতে তোমাদের কিছু বন্ধুদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। আমাকে গতদিনের ভিডিওতে বিউটি মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছিলে আমার তোমার ভিডিওটা ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ গো দিদিভাই আমার ভিডিওটা ভালো লাগার জন্য। আর আমাকে আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই বলেছিলে ভীষণ সুন্দর লাগলো ভিডিওটা বন্ধু, ভিডিওটা দেখে কিছু জানতে পারলাম, খুব ভালো লাগলো। আমিও নতুন করে শুরু করেছি, আমার পাশে থেকো বন্ধু। হ্যাঁ অবশ্যই আমি তোমার পাশে থাকবো দিদিভাই। আর আমাকে সুদীপার ঘরোয়া গল্প থেকে দিদিভাই বলেছিলে তোমার ভিডিওটা খুব ভালো লাগে, কিভাবে ভিডিও বানাও যদি দেখাও তাহলে ভালো হয়। তো অবশ্যই আমি তোমাকে দেখাবো দিদিভাই, তবে আজকে তো দেখাতে পারলাম না, অন্য কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো আমি কিভাবে ভিডিও বানাই। শুধু তুমি আমাকে এটা জানিও যে আমি কিভাবে ভিডিওটা এডিটিং করি সেটা দেখাবো, নাকি ভিডিওটা আমি কিভাবে শ্যুট করি সেটা দেখাবো। আর কাচের কয়েকটা বাটি আর গ্লাস রান্নাঘরে রাখা থাকে, তো সেইগুলোও দেখো এখন মুছে টুছে ভালো করে আবার জায়গা মতো রেখে দিলাম। এছাড়াও আরও কাচের বাটি গ্লাস আছে, তবে সেগুলো শোকেসের মধ্যেই রাখা আছে। রান্নাঘরে কয়েকটা রেখে দিয়েছি, কারণ দরকারের সময় দেখবি এখান থেকে নিতে সুবিধা হয়, আবার যাব ঘরে আবার আনবো। আর আমাদের রান্নাঘর থেকে তো ঘরের ডিস্টেন্সটা না অনেকটাই দূরে, আর সেজন্যই না রান্নাঘরে খানিকটা রেখে দিই। তো জায়গা তো সেরকম নেই, তাই জন্য এই তাকটার এই এক সাইডে কিন্তু কাছের জিনিসগুলো রেখেছি, আর এক সাইডে যত কন্টেনারগুলো আছে সেগুলো রেখেছি। আর এই সাজানোর পরে কেমন লাগছে দেখো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তারপরে দেখো ঘরে চলে এসেছি, এখন ঘরটাকেও একটু ডাস্টিং করে নিচ্ছি। আর বিছানাটা তো অনেক আগেই তুলেছিলাম, মানে সকালবেলায় তোলা হয়েছিল, তবে না মাম্মাম তো খাটের উপরে বসে পড়ছিল, তারপরে একটু খেলা টেলাও করেছে। এতক্ষণে তো অনেকটাই সময় পেরিয়ে গেছে, তো এখন বিছানাটাও ভাবছি কি আর একবার করে না গুছিয়ে নেব। আর চাদরটা না 1 সপ্তাহ হয়ে গেছে পাল্টানো হয়নি, তাই ভাবছি চাদরটাকেও আজকে একটু চেঞ্জ করে নেব। আর আমি কিন্তু 1 সপ্তাহ অন্তর অন্তর বালিশের কভারগুলো আর বিছানার চাদরটা পাল্টে দিই, তারপরে কেচে টেচে তারপরে অন্য একটা চাদর পরাই, তারপরে সেটা আবার নোংরা হলে এটা আবার পাতি, এরকম করে অল্টারনেটিভ করে পাতি। আর এরই মধ্যে দেখো স্নান করেও কিন্তু চলে এসেছি, তারপরে এই সমস্ত কাজগুলো করছি আর কি। আসলে এতটা পরিমাণে গরম লাগছিল না, এতক্ষণ তো রান্নাঘরের মধ্যে ছিলাম, আর আমার তো রান্নাঘরটা খুবই ছোট, আর সেরকম একটা না হাওয়া বাতাসও আসে, এত গরম লাগে না যে কি বলবো। তো এইদিকে বিছানাটা গোছাতে গোছাতে তোমাদের বাকি বন্ধুদের কমেন্টগুলোকে পড়ে নেওয়া যাক। গতদিনের ভিডিওতে আমাকে মিঠুর ডেলি লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছিলে দারুণ দারুণ লাগলো ভিডিওটা দেখে। থ্যাংক ইউ গো দিদিভাই এত সুন্দর আমাকে কমেন্ট করার জন্য। ছোট করে হলেও তুমি যে আমাকে কমেন্ট করেছো এটাই আমার কাছে অনেক। আর আমাকে কমেন্ট করেছিল মা ছেলের স্বপ্ন থেকে প্রণীতা দিদিভাই, অনেক ভালোবাসা বোন তোমাকে এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। আর ফোনে সার্চ করে দেখেছি, এইবার থেকে ঠিকঠাক করে পোস্ট করব। আর খুব ভালো লাগলো ভিডিওটা, ভালো থেকো বোন। থ্যাংক ইউ গো দিদিভাই, আমাকে এত সুন্দর করে কমেন্ট করেছো তার জন্যে। হ্যাঁ গো, তুমি অবশ্যই ভালো ভালো দেখে কিওয়ার্ডগুলো দিও, তোমার ভিডিওর মধ্যেও দেবে ট্যাগ সেকশানে, আর তোমার চ্যানেলের মধ্যে ওই সেটিংসে গিয়েও কিওয়ার্ডগুলো দেবে, তাহলে তোমার ভিডিওটা বেশি বেশি করে সার্চে যাবে। আর ইউটিউব সংক্রান্ত যদি তুমি আমার থেকে কিছু জানতে চাও অবশ্যই নির্দ্বিধায় আমাকে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব তোমাকে তোমার সকল প্রশ্নের উত্তর দিতে। আর যতটা আমি এই পর্যন্ত শিখেছি, হয়তো খুব ভালো শিখতে পারিনি, তবু যতটুকু শিখেছি আমি সবসময় চাইবো যে আমার বন্ধুরাও সেটা জানুক, আমার বন্ধুদেরও ভালো হোক, ওরাও উন্নতি করুক।
জীবনে একা একা উন্নতি করবো এটা কখনোই কিন্তু আমি ভাবি না। আমি যদি সফলতা পাই, আর আমি সবসময় চাইবো তোমরাও সফলতা পাও, তো সবাই মিলে আমরা সফলতা পাই আর কি। জানি না আমি কবে সফলতা পাবো, তো চেষ্টা তো করছি, দেখা যাক কতটা কি করতে পারি। আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমি একদিন সফলতা পাবো। আজ তোমরা তো সবার আগে জানতেই পারবে। তো যাই হোক, এরপরে দেখো রান্নাঘরে এসে মোটামুটি রান্না বান্নাটা কমপ্লিট করেছি। আর তারপরে তো বাসন টাসনগুলো মেজে টেজে নিয়েছি। আর এরপরে না সিনটাকে খুব ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই জানো তো রান্নাবান্না করার পরে এই বাসন টাসন যখন মাজি না, তখন এই সিনটাকে খুব ভালো করে মেজে পরিষ্কার করে নিই। সিনটাকে না কখনোই অপরিষ্কার অবস্থায় রাখতে নেই, সবসময় পরিষ্কার করেই রাখতে হয়। তাহলে দেখবে সংসারে কিন্তু একটা পজিটিভিটি তৈরি হবে। রান্নাঘরে শুধু সিন বলে কথা না, রান্নাঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু সবসময় পরিষ্কার করে রাখা দরকার। তাতে কিন্তু মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়, মা লক্ষ্মী চিরস্থায়ী হন। আর নোংরা জিনিসটা কিন্তু মা লক্ষ্মী একদমই পছন্দ করেন না। তাই আমরা যতটা পারবো আমরা কিন্তু আমাদের রান্নাঘরটাকে গুছিয়ে রাখবো, তাহলেই কিন্তু আমাদের সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকবে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক বেশি বকবক করে নিলাম, জানি না তোমরা কি ভাবছো। আর কয়েকদিন ধরে শরীরটাও জানো তো খুব একটা ভালো নেই। এমনিতেও আমার এতগুলো অপারেশন হয়েছে, তারপরে যে সংসারে কাজকর্মগুলো আমি একা হাতে করছি, অনেকটা কিন্তু কষ্ট হয়। তবু ওই যে মনের জোরেই কিন্তু সবটা করি। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এত কিছু কখনোই করতে পারতো না, হয়তো হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হতো। তবে এই মধ্যবিত্ত সংসারে একটু বুঝে শুনে তো চলতেই হয়। আর আমাদের যেহেতু নতুন ঘর হচ্ছে, এই মুহূর্তে কোনো রকম খরচা বাড়ানোর কোনো মানেই হয় না। যতই কষ্ট হোক সব কিছু কিন্তু একাই ম্যানেজ করে নিই, তোমাদের দাদাভাইয়ের কাছে কিন্তু কিছুই বলি না। তো যাই হোক, তারপরে দেখো এখন আবার এই যে গ্যাস ওভেনটাকে খুব ভালো করে না স্কচ ব্রাইট দিয়ে না মেজে নিয়েছি। তারপরেই একটা ওই যে কাপড় আছে, মানে যেটা দিয়ে আমি রান্নাঘর মুছি আর কি, তো সেটা দিয়েই এখন মুছে নিলাম। রান্নাবান্না করার পরে কিন্তু আমি রোজই হালকা হাতে পুরো রান্নাঘরটাকে ক্লিন করে নিই। আর রোজ রোজ তো আর ডিপ ক্লিন করা সম্ভব হয় না, ওই সপ্তাহে একদিন কি মাসে একদিন রান্নাঘরটাকে ডিপ ক্লিন করি। তাছাড়া প্রতিদিনই কিন্তু প্রত্যেকটা জিনিস একটু একটু করে মুছে নিই। আর আজকে তোমাদের দাদাভাই মন্দিরে পুজো দিয়েছিল অন্নভোগ, তো সেটাই নিয়ে এসেছে। দেখো এখন অন্নভোগ কিন্তু তোমাদের দাদাভাই মাখলো, মেয়েকে আমাদেরকে প্রসাদ খেতে দিল। তো সবাই মিলে প্রসাদ খেয়ে নিলাম, আর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপরে বিকেলবেলায় না তোমাদের দাদাভাইয়ের সাথে এক জায়গায় বেরিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আর বাকি বন্ধুদের নাম পরের ভিডিওতে নিয়ে নেব।